হরে কৃষ্ণ প্রিয় ভক্তবৃন্দ, একাদশীর মধ্যে সর্বশ্রেষ্ঠ বলে পরিচিত পাণ্ডবা নির্জলা একাদশী। শাস্ত্রে বর্ণিত করা হয়েছে, যে ব্যক্তি ভক্তি সহকারে ও নিষ্ঠার সঙ্গে এই একাদশী ব্রত পালন করেন, তিনি সমস্ত একাদশীর ফল সমান লাভ করেন। নির্জলা একাদশী 2026 সালে কবে এবং কখন থেকে এই উপবাস শুরু করতে হবে, কিভাবে একাদশী পালন করবেন এবং পালনের সময় কখন এবং পালনের মন্ত্র কি, আজকের এই ভিডিওতে আমরা জানব শাস্ত্রসম্মতভাবে এই সমস্ত বিষয়গুলো বিস্তারিত। নির্জলা একাদশী পালিত হবে 27 জুন 2026 শনিবার। এই দিন সূর্যোদয় থেকে পরদিন দ্বাদশী পর্যন্ত নির্জলা ব্রত পালন করতে হবে। মহাভারতে ভীমসেন সমস্ত একাদশী পালন করতে পারতেন না। তখন মহর্ষি ব্যাসদেব মুনি তাকে নির্দেশ দেন, বছরে অন্তত একদিন জ্যৈষ্ঠ শুক্লপক্ষে একাদশীতে জল পর্যন্ত গ্রহণ না করে উপবাস করো। এই সমস্ত একাদশীর ফল তুমি সমান লাভ করবে। সেই থেকেই এই একাদশী ভীমসেনী আর নির্জলা একাদশী বা পাণ্ডবা নির্জলা একাদশী বলে পরিচিত। প্রিয় ভক্তবৃন্দ, একাদশীর আগের দিন কি করবেন? দশমীর দিন থেকে নিরামিষ প্রসাদ গ্রহণ করুন, শস্য জাতীয় দ্রব্য পরিহার করুন, বিবাদ এড়িয়ে চলুন, হরিনাম জপ করুন, শীঘ্রই বিশ্রামে যান। আর ব্রহ্ম মুহূর্তে জাগ্রত হন, স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করুন, গুরু ও বৈষ্ণবদের প্রণাম করুন। তারপর সংকল্প নিন, আজ আমি ভগবান শ্রীকৃষ্ণের সন্তুষ্টির জন্য নির্জলা একাদশী ব্রত পালন করব। হরিনাম পাঠ, গীতা শ্রবণ, ভাগবত শ্রবণ, কীর্তন, ভগবানের সেবা, তুলসী পূজা, গুরু পূজা এবং গুরুর আদেশকে পালন করা আমরা করব। আর যেগুলো আমরা বর্জন করব সেগুলো হচ্ছে অন্ন, জল, ফল, দুধ, শস্য, অলসতা, নিন্দা ও ক্রোধ। নির্জলা উপবাস করতে যারা না পারবে তারা কি করবে? সবাই শারীরিকভাবে নির্জলা উপবাস পালন করতে নাও পারে। বেশিরভাগ অসুস্থ, বয়স্ক ও বিশেষ শারীরিকভাবে সমস্যাযুক্ত ভক্তগণ জল গ্রহণ করে অথবা ফলাহার করে অথবা অনুকল্প প্রসাদ গ্রহণ করার মাধ্যম দিয়ে এই ব্রত তারা পালন করবে। আমরা একাদশী রাত্রিতে কি করব? শাস্ত্রে রাত্রি জাগরণের বিশেষ মহিমা বর্ণিত হয়েছে। সে রাতে হরিনাম সংকীর্তন, গীতা পাঠ, ভাগবত আলোচনা, ভজন কীর্তন করার চেষ্টা করতে হবে এবং দ্বাদশীর দিনে নির্দিষ্ট সময়ে আমরা উপবাস ভঙ্গ করাকে পারণ বলা হয়। সঠিক সময়ে পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন একাদশী পালন জরুরি, তেমনি সময় মতো পালন করাও জরুরি। দ্বাদশী সকালে স্নান করে ভগবানের পূজা করুন, তারপর প্রার্থনা করুন, হে শ্রীকৃষ্ণ, আপনার সন্তুষ্টির জন্য আমি এই একাদশী ব্রত পালন করেছি। যদি কোনো ত্রুটি হয়ে থাকে দয়া করে আমাকে ক্ষমা করুন এবং আমাকে আপনার ভক্তি সেবায় নিয়োজিত রাখুন। পালনের সময় ভক্তরা এই মন্ত্র পাঠ করতে পারেন। ওম অজ্ঞানতিমিরান্বস্য জ্ঞানাঞ্জন শলাকায়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। এরপর মহামন্ত্র জপ করুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। পালনে কি গ্রহণ করবেন? প্রথমে জল, চরণামৃত ও তুলসী গ্রহণ করতে পারেন। এরপর মহাপ্রসাদ গ্রহণ করবেন। নির্জলা একাদশীর ব্রতের ফল শাস্ত্রে বর্ণিত করা হয়েছে। সমস্ত একাদশীর ফল লাভ হয়, পাপ নষ্ট হয়, ভক্তি বৃদ্ধি পায় এবং ভগবান শ্রীহরির কৃপা আশীর্বাদ লাভ হয়।
এবং বৈকুণ্ঠ প্রাপ্তির পথ সুগম হয়। প্রিয় ভক্তবৃন্দ, পাণ্ডবা নির্জলা একাদশী কেবল একটি উপবাস নয়, এটি ভগবানের প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ দিন। আসুন আমরা সবাই মিলে সাধুগুরু বৈষ্ণব ও শাস্ত্রের নির্দেশ অনুসারে এই মহাব্রত পালন করি এবং ভগবানের কৃপা আশীর্বাদ লাভের চেষ্টা করি। সবাই একসঙ্গে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই রকম আরও অনেক আধ্যাত্মিক ও পারমার্থিক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন এবং এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত সম্বন্ধে আপনাদের প্রিয়জনদের পাঠিয়ে দেন। আর আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখে জানান। হরে কৃষ্ণ। জয় পাণ্ডবা নির্জলা একাদশী কি জয়, জয় ভীমসেন কি জয়, জয় 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 নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল।